আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার জান্নাতের মেহমানরা, তোরা না আমার জন্য নামাজ পড়তে রোজা রাখতে, তোমরা সব পাইছো, এখনো আমি আল্লাহর দিদার লাভ করো নাই। এখন আমি আল্লাহ তোমাদের সামনে আমি প্রকাশিত হব। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হওয়ার আগে জান্নাতের মেহমানদেরকে আল্লাহ সালাম দিবেন। একটু জোরে কর, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, যেদিন আমার বান্দা বান্দির সাথে আমার সাক্ষাৎ হবে, ওই দিন আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সালাম দিব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতীরা, তোমাদের রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ রাব্বুল রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়া কুরআনের মধ্যে যেই সূরাটা সবচেয়ে বেশি সুন্দর, নবীজি বলেন প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কুরআনুল কারীমের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার দাউদ নবী তেলাওয়াত করছে, আমার রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনছো, মজা পাইছো। এখন আমি আল্লাহ আমার জান্নাতের মেহমানদের সামনে আমার তেলাওয়াত কইরা শুনাইমু। আল্লাহর তেলাওয়াত যে কত সুন্দর, কত মজা, এটা আমরা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। কথা কোন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন, কি যে মজা। আমরা বলি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি সেই রহমান, আমি সেই রহমান। আল্লাহর তেলাওয়াত চলতে থাকবে, শত শত বছর জান্নাতের মানুষেরা বেহুশ হইয়া পুরা থাকবে, আর আল্লাহওয়ালা বান্দা বান্দি যারা ছিল তারা বলবে, সত্যি জান্নাতের বাড়ি গাড়ির মধ্যে আসল মজা নাই রে, আসল মজা হইল মহান আল্লাহর দিদার লাভ করা। এই জন্য আল্লাহর দিদারকে বলা হয় নিয়ামতে কুবরা, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার সময় আমার কম, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে জান্নাতের কিছুটা পরিচয় তুলে ধরলাম। জান্নাত পাইব কারা? ঈমান আনব যারা। কথা কোন ঠিক নেই। জান্নাত নাই, প্রাইম মিনিস্টার, ঈমান নাই, ঈমান নাই, প্রাইম মিনিস্টার, তার জন্য জান্নাত নাই। ঈমান নাই ভারতের প্রেসিডেন্ট, কিন্তু জান্নাত নাই। ঈমান নাই আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাত আর জাহান্নাম বাহস লাগছে, বাহস। জাহান্নাম জান্নাতকে বলে, রে জান্নাত তোর মধ্যে ফকির মিসকিন বেশি থাকবো, বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির, সব গরিব, সব মিসকিন। জান্নাত কয় তোর মধ্যে কেডা থাকবো? কয় আমার মধ্যে থাকবো মিস্টার ফেরাউন লিডার, আমার মধ্যে থাকবো মিস্টার কারুন, আমার মধ্যে থাকবো মিস্টার নমরুদ। কথা কোন ঠিক নেই। শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু জান্নাত নাই। কেন জান্নাত নাই? এর কারণ হইল মূল বিষয় ঈমান নাই। আর জোরে কোন, ঈমান আছে, রাস্তার ফকিরও কোনো সমস্যা নাই, জান্নাত তার জন্য হয় কায়। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের পরিচয় দিতে গিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কাদের জন্য বানাইছেন? জাহান্নাম
কার জন্য অপেক্ষা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাবার মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম অপেক্ষা আছে যারা সীমা লঙ্ঘন করেছি, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কুরআন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এই রকম সীমা লঙ্ঘনকারী যারা, তাদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। কথা কোন ঠিক নেই? জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে শুধু কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। যত সময় যাবি শুধু কষ্ট বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কমবে না। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের মধ্যে মানুষ ফরিয়াদ চিৎকার দিবে, কাঁদবে। রব্বুল আলামিন আর কত জ্বলবো জাহান্নামের মধ্যে, পেটে দারুণ খিদা, আমার একটু খাবার দেওয়া হোক। হাজার হাজার বছর পরে তার দরখাস্ত কবুল করা হবে, খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আযীম। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলা শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। জান্নাত এবং জাহান্নাম এই দুটোটা হইল পরকালের আলোচনা। আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি পরকালে আমাদের একটা জীবন আছে। কথা কোন ঠিক কিনা? মইরা গেলেই শেষ না, পরকালের জীবন আমাদের আছে। আর পরকালের জীবন এমন এক জীবন যেই জীবনের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখুন, জান্নাতে বসবাস করবে কারা, জাহান্নামে বসবাস করবে কারা, এই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদেরকে দিবেন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, জাহান্নাম কাদেরকে দেওয়া হবে, জাহান্নাম কাদের জন্য অপেক্ষা আছে সেই কথা আল্লাহ পাক কোরআনে বলে দিছে। জান্নাত এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে শুধু আরাম, আয়েশ, ভোগ বিলাস, শান্তির শেষ নাই। কষ্ট বলতে কোনো জিনিস জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো শান্তি নাই, যেই জায়গার মধ্যে কোনো আরাম নাই, যেই জায়গার মধ্যে কোনো ভোগবিলাস নাই। জাহান্নাম এমন একটি জায়গা, সেই জায়গার মধ্যে কষ্ট দুঃখর কোনো শেষ নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ তুলে ধরছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক জান্নাতীদের পরিচয় তুলে ধরছে। জান্নাত কাদেরকে দেওয়া হবে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
كانت لكم جنات الفردوس نزلا আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন জোরে কোন সুবহানাল্লাহ আরেক আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ তো জান্নাত পাইব কারা এক নম্বর শর্ত ঈমান আনবো যারা কথা কোন ঠিক কি জান্নাত পাইব কারা ঈমান আনবো যারা ঈমান নাই তো জান্নাত নাই ঈমান আছে দুনিয়ার জমিনে দেখতে দেখা যায় গরিব দুনিয়ার জমিনে দেখতে দেখা যায় অসহায় একবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি যদি হয় আর তার মধ্যে ঈমান থাকে তার জন্য নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি আল্লাহ তাকে দান করবেন তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন শর্তের মাধ্যমে দান করছেন শর্ত হইল ঈমান থাকতে হবে কথা কোন ঠিক কিনা ঈমান থাকতে হবে এবং নেক আমল করতে হবে ঈমান আনার পরে নেক আমল করতে হবে যদি আমরা ঈমান আনার পরে নেক আমল করতে থাকি আল্লাহ পাকের ওয়াদা জান্নাত দিবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই মানুষের কাছে আল্লাহর পাওনা হইল ঈমান আনবা আর মুমিনের ভাওনা আল্লাহর কাছে জান্নাত সুবহানাল্লাহ জুড়ে গো এই জন্য লক্ষ্য করে দেখুন শুরুতেই বলছি জান্নাত এমন এক জায়গা যেই জায়গার মধ্যে শুধু ভোগ বিলাস আরাম আয়েশ দুনিয়ার জমিনে কি আছে কি আরাম আয়েশ করবে দুনিয়ায় কিচ্ছু নাই যা দেখতেছেন এগুলো সামান্য কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরছেন আল্লাহ নিজে বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল দুনিয়া যা দেখো আরাম আয়েশ ভোগ বিলাস রাজত্ব এমপিত্ব মন্ত্রিত্ব যা দেখা যায় এগুলো সামান্য কথা কোন ঠিক না বিশাল বাড়ি বানাইছে ঘুমাইছে ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই এইরকম ঘটনা নাই হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতেন আমাকে দুনিয়ার রাজত্ব দেওয়া হয়েছে কিন্তু আমি দুনিয়া গ্রহণ করি নাই এই জন্যে আমি দুনিয়া ভোগ বিলাস করব কেন আমি তো ভোগ বিলাস করবো জান্নাতের মধ্যে জোরে করে সুবহানাল্লাহ তো মুমিন দুনিয়াকে গ্রহণ করতে পারে না মুমিন ভোগ বিলাস করবে জান্নাতের ভিতরে তো লক্ষ্য করে দেখেন জান্নাতের কি পরিমাণ নিয়ামত আল্লাহ দান করবেন আল্লাহ যে বলছেন যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে নিয়ামতে ভরা আল্লাহ জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তো জান্নাতের নিয়ামত কি জানি আর কি বলবো কুরআনুল কারীমের মধ্যে মাত্র 3 গুণ নিয়ামতের কথা আল্লাহ তুলে ধরছেন আর জান্নাতের মধ্যে গেলে বাকি 97 গুণ নিয়ামত আল্লাহ বাড়াইয়া দান করবেন তো লক্ষ্য করে দেখেন জান্নাতের মধ্যে সূত্র বলতে কোনো নিয়ামত নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন
জান্নাতের মধ্যে ছোট্ট একটা বাড়ি আছে। ওই ছোট্ট বাড়ি, ওই ছোট্ট জান্নাতটা হইল 10টা পৃথিবীর সমান। এটা ছোটরা 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ জোরে বল। বের আমার লক্ষ্য করে দেখুন জান্নাতের মধ্যে কেমন নিয়ামত থাকবে। জান্নাতের মধ্যে নামাজ নাই, রোজা নাই, জান্নাতের মধ্যে কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো শ্রম নাই। জান্নাতের মধ্যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জীবন দান করবেন, বুক বিলাস আরাম আয়েশ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ভোগ বিলাস করতে গিয়েও কোনো শ্রম দিতে হবে না। দুনিয়ার জমিনে আপনি যখন খাইবেন, কোনো অনুষ্ঠান করবেন, বাজার করতে হয়, মাছ বাজারে যাইতে হয়, মাছ কেনার জন্যে যাওয়ার মধ্যে একটা শ্রম আছে না নাই? এরপরে রান্না করতে হয়, রান্নার মধ্যে একটা কষ্ট আছে, বিভিন্ন আসবাবপত্র আনতে হয়। কিন্তু নবীজি বলেন জান্নাতের মধ্যে কোনো শ্রম নাই। আপনার মন চাইছে আপেল খাইবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আপেল এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের মুমিন বান্দা বান্দি জান্নাতের মধ্যে ঘুরতে গেছে, গিয়া দেখে উড়ন্ত একটা পাখি তার সামনে উড়াউড়ি করে। পাখিটা দেখে মন চাইছে যদি পাখিটা খেতে পারতাম। শুধু এতটুকু, যদি পাখিটা খেতে পারতাম। এমনি পাখি আপনার সামনে গিয়া বলবে, কিরে আল্লাহর গোলাম, শুকনা রোজ খাবি না লম্বা জোলের তরকারি খাবি? আর একটু জোরে কন। বিরান করতে গেলে তেলের দাম বাইরে যায়, এই চিন্তা নাই। আপনার মন যেমনে চাইব, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে খাবার এসে হাজির হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো শ্রম নাই। নবীজি বলেন লিমলা 10টা পৃথিবীর সমান একটা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। ওই বাড়ির ইট থাকবে স্বর্ণের ইট। একটু জোরে কর না। দুনিয়ার জমিনে এমন কোন আমরার দেশ বাদ দেন, বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র হইল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্টেরও এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির স্বর্ণের ইট আসেনি। কিন্তু লক্ষ্য করে দেখেন ইমানদার, এমন ইমানটা কেমন মূল্যবান জিনিস। এই যে বলল অন্তর থেকে স্বীকার কইরা নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঈমান, ঈমানের কেমন ভাবার, ঈমানের কেমন ক্ষমতা, ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 10টা পৃথিবীর সমান বাড়ি। বাড়িটা বানাইছে, ইটটা লাগাইছে স্বর্ণ দিয়া, আস্তর দিছে মেশকে আম্বরের গারান আস্তর থেকে বের হবে। কি বাড়ি হয়েছে। দুনিয়ার জমিনে দেখতে দেখা যায় ইমানদার একবারে গরিব, সুদ খাইল না, ঘুষ খাইল না, নাফরমানি করল না, দুর্নীতি করল না, চাঁদাবাজি করল না, কিন্তু তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় রয়ে গেছে। দুনিয়া কি আছে? দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য সুদ খাইলো, এ দুঃখ খাইলো। দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য ঘুষ খাইলো, সে দুঃখ খাইলো।
দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য চুরি করলো, সে ধোঁকা হইল। দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য ছাড়াবাজি করলো, সে ধোঁকা হইল। দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য সন্ত্রাসী করলো, দুর্নীতি করলো, হত্যা করলো, সে নিজে ধোঁকা হইছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় কিচ্ছু নাই। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ভোগ বিলাস করার জন্য জীবন দান করবেন। দুনিয়ার জিন্দেগিতে আমাদের মন যা চাইতো সব কিন্তু দুনিয়ার জমিনে পাইতো না, কিন্তু জান্নাতের মধ্যে গেলে সঙ্গে সঙ্গে তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়ার জমিনে এক নম্বর মন চায় বুড়া হইতাম না, বুড়া হইতে কেউ মন চায় না। জান্নাতের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের জীবন দান করবেন, আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আর কোনদিন তোমরা বৃদ্ধ হইবা না। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 32 অথবা 34 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাত দান করবি। কোনো বুড়া নাই, কোনো বুড়ি নাই। পুরুষদের বয়স থাকবো 32 অথবা 34। মহিলাদের মধ্যে যারা বুড়ি হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, মা গো আপনারও কোনো চিন্তা নাই। জান্নাতের মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিন 16 বছরের যুবতী বানায় আপনারে দান কইরা দিব। আমার লক্ষ্য করে দেখুন, ভোগ বিলাস করার জন্য স্ত্রী দান করবি। জান্নাতের স্ত্রী, এমন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, ছোট্ট বাড়িওয়ালার বউ থাকবো নিম্ন 71 জন বউ। এত বউ কেন? প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ থাকলে বালা, মাসে মাসে বিয়া করলে বালা ছিল, অথবা বছরে বছরে যদি করতে পারতাম তাহলে বালা। ইসলামও বলছে, কুরআন বলছি, সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো 4টা বিবাহ কইরা একসাথে রাখো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা বড় খারাপ। কোনো হুজুরেও যদি 2 নম্বর বিয়া করে, পাবলিক তখন সমালোচনা করে, মূল্য কামটা করলো কিতা। কথা কোন ঠিক নেই? আর একটু যদি কন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি বুঝি। এই জন্য ভোগ বিলাস করার জন্য স্ত্রী দান করা হবে বেশি। এমন স্ত্রী দান করা হবে পেটের মধ্যে কোনো নাফাকি নাই, পায়খানার ট্যাঙ্কি নাই, পচা রক্তের ট্যাঙ্কি নাই, পেশাবের ট্যাঙ্কি নাই, নাকের মধ্যে কোনো হিঙ্গেস নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই। একটু তো যদি আটলান্টিক মহাসাগরে ছাইরা দেয়, তাহলে সব পানি মেশকে আম্বরে নেয় গারানযুক্ত হয়ে যাবে। কেমন সুন্দর সুন্দর স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। জান্নাতের স্ত্রী যদি হাসিটা দেয়, হাসি দেখলে কলিজা ঠান্ডা। দুনিয়ার জমিনে কোনো বেটার বউর দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে কয় তরে কেটে খুঁজে বিজলি মারতে। আল্লাহ হাবিব বলেন জান্নাতের রমণীর হাসিটা কেমন হবে শুনিয়া লও। একদিন আল্লাহ রাব্বুল আলামিন যে গোটা তো হাসি 60 হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত হইয়া রইছে, চুল সাদা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগে না। নবীজি বলেন জান্নাতে যখন এই মহিলাটা যাইব, হুর পরীর চাইতে 70 গুণ বেশি সুন্দর করিয়া হুর পরীদের রানী বানাইয়া দুনিয়ার স্ত্রীকে আল্লাহ আপনাকে দান করবে। আর একটু জোরে কন, হুর পরীদের সর্দার নিয়ে আল্লাহ বানাইব দুনিয়ার স্ত্রীকে। এর কারণ হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
দুনিয়ার মহিলা শ্রেষ্ঠ নাকি জান্নাতের মহিলারা শ্রেষ্ঠ? নবীজি জবাবে বলছেন, আয়েশা, দুনিয়ার মহিলা জান্নাতের হুর পরিচয় তো বেশি শ্রেষ্ঠ। একটু জোরে কর না। আমাদের আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, কেমনে শ্রেষ্ঠ হইব? দুনিয়ার জমিনের মহিলারা দুনিয়ার জমিনে বসবাস করে, আর হুরপুরীরা জান্নাতের মধ্যে বসবাস করে। ওরা কেমনে শ্রেষ্ঠ হইব? হুরপুরীর চাইতে নবীজি বলছেন, আয়েশা গো, হুরপুরীরা সুন্দরী হইতে পারে, কিন্তু নামাজ পড়লে ঠান্ডা রাতের মধ্যে ফজরের নামাজ পড়া যে কি কষ্ট, দুনিয়ার মহিলা হইতে পারে, হুরপুরীরা হইতে পারে না। কথা কোন ঠিক না? এইসব বাচ্চা কাচ্চা লালন পালন করা কি যে কষ্ট। বাচ্চা কাচ্চা লালন পালন করিয়াও নামাজ কোনোদিন মিস করে না, বেপরদা হইয়া চললো না, এই যে একটা কষ্ট দুনিয়ার মহিলা করছে, এটা জান্নাতের হুরপুরীরা করছে না। কথা কোন ঠিক না? রোজা রাখলে একটা কষ্ট আছে, দুনিয়ার মহিলারা কষ্ট করেছে, জান্নাতের মহিলার রোজা রাখার কোনো কষ্ট করে নাই। যখন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের জবাব দিন। আপনাদের নবী বলেছেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে। কি গাছের ডাল পাতা প্রত্যেক জান্নাতের বাড়িতে থাকবো। গাছ একটা, পাতার ডাল প্রত্যেকের বাড়ি বাড়ি যাইব, এটা কেমন? এটা আমার যুক্তি ধরে না। ভাইজির বললেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ইটো পারে। কথা কোন ঠিক নেই? কেমনে পারবে? ভাইজির বললেন, দুনিয়া আলোকিত করার জন্য আমার আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য উদয় করে। আকাশের মধ্যে সূর্য যখন উদয় হয়, তখন কি আপনাদের বাহুবলের মধ্যে ঘরে ঘরে আলো আসে? ব্রাহ্মণবাড়িয়া যায় না, ময়মনসিংহের ঘর আলোকিত হয় না? জি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্যের মাধ্যমে সূর্যের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারে। সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা গাছের ডাল পাতা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইবার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। প্রশ্ন করে আটকাতে পারে নাই। 3 নম্বর প্রশ্নের জবাব দিন। ভাইজিৎ, আপনাদের নবী বলেছেন জান্নাতের খাবারের কোনোদিন মজা কমবে না, বরং যত খাবে মজা শুধু বাড়তে থাকবে। জান্নাতের খাবারের কোনো মজা কমে না। দুনিয়ার জমিনে এমন কোনো খাবার পাইবেন না যেই খাবার খাইলে শুধু ভালো লাগে, খাইতে খাইতে এক সময় বিরক্তি চলে আসে। কথা কোন ঠিক কিনা? ভাইজিৎ, নবী যে বললেন জান্নাতের খাবারের মজা কোনোদিন কমতো না, এটা তো আমার মাথায় ধরে না, এটা কেমন হয়? বাইজিৎ বললেন, আমার আল্লাহ খাবারের মধ্যে মজা না কমাইয়া রাখার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। আসেনি? কেমনে পারবো? যুক্তি দাও। যুক্তি হইল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মজা লাগিয়ে দিছে, গোটা বিশ্বের সব মসজিদের ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত কইরা কিন্তু নামাজ শুরু করে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়। আজ পর্যন্ত কোনো মুসল্লি কইল না, ও ইমাম সাহেব, প্রত্যেক দিন এই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না, বদলায়া ভরেন। এটা কয়নি? কয় না কেন? মজা আছে।
কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কত রং বেরঙ্গের গান আইসে আর গেছে, মজা কিন্তু থাকে না। কথা কোন ঠিক নি? এক সময় শুনলাম হাটে ঘাটে দোকানপাটও গান শোনা যায়। বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বউ লইয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানের মার্কেট আসেনি। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন ইটারও মার্কেট নাই। এরপরে শুনলাম ফতিরাতি জায়গা থেকে তোমার আশায়, এখন ইটারও মার্কেট নাই। এরপরে শুনলাম খলিয়া ভিত্তে গাইতে রাখতাম তরে, এখন ইটারও মার্কেট নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন ইটার মার্কেট আসেনি। গত বছর গেছে খাসা বাদাম, আর এই বছর গেছে কালা কালা সাদা সাদা, মজা কিন্তু রইছে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল, আজও কোরআনের মজা কমে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের মজা কমবে না, যেরকম ঠিক কিনা? কোরআনের মধ্যে মজা লাগাই দিচ্ছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মজা আসেনি? বাইজিদ বললেন আল্লাহ যদি কোরআনের মধ্যে এত মজা লাগাই দিতে পারে, জান্নাতের খাবারও মতো মজা লাগাই দিতে পারবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ জুড়ে কন। জান্নাতের মধ্যে সব আছে, সব আছে। গরুর গোস্ত, খাসির গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত, সব আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের। দুনিয়ার গরুর নিয়ম হইল সারা গরুর মধ্যে এক রকমের মজা। এক টুকরা মুখে দিয়েছেন একই মজা, আবার মুখে দিয়েছেন একই মজা। আর জান্নাতের গরুর গোস্ত যখন খাইবেন, এক টুকরা মুখে দিয়েছেন এটা এক মজা, দ্বিতীয় টুকরা যখন মুখে দিবেন প্রথমটার তুলনায় দ্বিতীয় টুকরা হবে ৭০ গুণ বেশি মজা। সব আছে। এক বেটা হৌদু জান্নাতের মধ্যে বিড়ি আসেনি, গুমৈত হয় না এটা না খাইলে। ফসা জিনিসের কথা জান্নাত গেলে স্মরণ হইতো না, আর না হইলে যা চাইবেন সব পাইবেন। কথা কোন ঠিক কিনা? সব আছে। দুশোর মধ্যে হয়েছে এক কৃষক ব্যক্তি জান্নাতে ঢুকছে। আল্লাহ, দুনিয়ার জিন্দিগিতে শুধু আল চাষ করছি, জান্নাত তো বাকি থাকতো কেনে? আল্লাহ এটা তোর হবিগঞ্জ লাখায় আবার হয়েছ, এটা জান্নাত বেটা না, জান্নাত তো বাকি থাকতো কেনে? আল্লাহ তখন বললেন স্বর্ণ দেয়া লাঙ্গল বানায় দাও, স্বর্ণ দেয়া জল বানায় দাও, স্বর্ণ দিয়া 2টা গরু বানায় দাও। আমার বান্দা মনের আশা পূরণ করতো। তো আমার লক্ষ্য করে দেখুন, বিস্তারিত সব বলার সময় নাই, সুযোগও নাই। আমার শেষ দিকে যাই। জান্নাতের নাস নিয়ামত হইল মুমিনের পাওনা আল্লাহর কাছে। জান্নাতের বাড়ি, জান্নাতের গাড়ি, জান্নাতের স্ত্রী গুলো একটা নিয়ামত, আর নিয়ামতে কুবরা। জান্নাতের মধ্যে নিয়ামতে কুবরা একটা আছে। নবীজি বলেন নিয়ামতে কুবরা হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ জুড়ে কন। বেরামান লক্ষ্য করে দেখুন, সব জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে ময়দানে মাজিদে ডাকবেন। ময়দানে মাজি সম্পর্কে জিবরাইল নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠের নাম হইল ময়দানে মাজিদ। মাঠের ঘাস সাদা, মাঠের মাটিও সাদা, অর্থাৎ মাঠের মধ্যে যা আছে সব হইল সাদা সাদা। সুবহানাল্লাহ জুড়ে কন। ওগো আল্লাহর নবী, মাঠটা হইল বিশাল বড় মাঠ। আমি জিবরাইল শত শত বছর ওই মাঠের মধ্যে দৌড়লাম, লাফাইলাম। নবী গো, এত বড় মাঠ, এত বড় ময়দান, শত শত বছর দৌড়াদৌড়ি করার পরও ওই ময়দানে মাজিদের কিনারা আমি খুঁজা পাই নাই।
আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের মধ্যে আল্লাহর যে কুরসি আছে সেটা স্থাপন করবেন। কুরসির সামনে মিম্বর স্থাপন করবেন। প্রত্যেক নবীগণ মিম্বরের মধ্যে বসবেন এবং প্রত্যেক নবীগণের পিছনে প্রত্যেক নবীর উম্মতরা বসবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, জুড়ে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতে মেহমানদের মধ্যে সর্বদা হক ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার বান্দা বান্দিকে শরবত পান করানো হোক, পবিত্র শরাব জান্নাতের মধ্যে বিতরণ করা হবে। সব যখন শরাব পবিত্র শরাব পান করবে, শরাব পান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, কই আমার দাউদ পয়গম্বর তুমি কোথায়? তোমার না কণ্ঠের আওয়াজ খুব সুন্দর দিয়েছিলাম। আরে দাউদ, তোমার শরীরে তো কণ্ঠ দিয়া একটু তেলাওয়াত করো, আমি আল্লাহর প্রশংসা তুমি গাইতে থাকো। দাউদ নবী বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার কণ্ঠ সুন্দর ছিল, এখন তো আর সেই ক্ষমতা নাই, সেই আওয়াজ আমার নাই, তুমি না ফিরিয়ে নিয়েছো, এখন তুমি জান্নাতের মধ্যে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আমি আল্লাহ দুনিয়ার কণ্ঠের চাইতে জান্নাতের কণ্ঠ আরো 70 গুণ বেশি সুন্দর কইরা দান কইরা দিলাম। দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দেবে, জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। উনি যখন তেলাওয়াত করবে, জান্নাতের মানুষ পুরা পাগল হয়ে গেছে, এত মজার আওয়াজ উনার কণ্ঠ একটা কিন্তু কণ্ঠ দিক দিয়া 70 রকমের আওয়াজ বের হয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, নবীদের সরদার আল্লাহর বড়ি যিনি তামাম পৃথিবী যে নবী প্রেমী আল্লাহ বানাইছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দেবেন, ওগো নবীজি আপনার কাছে না আমি কোরআন নাজিল করেছিলাম। এক বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী আমার কোরআনের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার মেহমানদেরকে আপনি শোনায়া দিন। এমনি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করবে, এত মজা লাগবে, এত মজা লাগবে, জান্নাতের মানুষরা বলতে থাকবে, আমরা তো মনে করেছিলাম দাউদ নবীর কণ্ঠের চাইতে আর কোনো কণ্ঠ সুন্দর নাই, কিন্তু এখন দেখা যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর দাউদ নবীর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। এমনি আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত শেষ করব, এমনি আল্লাহ বলবেন, জান্নাতীরা রে তোমাদের মধ্যে না আকাঙ্ক্ষা ছিল তোমাদের রবকে দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা, এটা হইল নিয়ামতে কুবরা। জান্নাতের মধ্যে বাড়ি আছে, এটা কোনো বড় নিয়ামত নয়। জান্নাতের মধ্যে গাড়ি আছে, এটা কোনো বড় নিয়ামত নয়। জান্নাতের মধ্যে হুরপরিরা আছে, এটা কোনো বড় নিয়ামত নয়। আল্লাহর এমন বলিরা আছে, এরা জান্নাতের নাচ নিয়ামত চায় না,
জান্নাতের বাড়ি গাড়ি চায় না। আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ তোমার মন চাইলে জাহান্নামও জ্বালাইও, কোনো সমস্যা নাই, কিন্তু এমন জায়গায় দিও যেই জায়গায় তোমারে ভাবা যায়। রাবেয়া বছরে একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দূর মারছে। একজন মহিলা ডাকদা বলল, ও গো রাবেয়া, কই যাস? আগুন পানি লিয়া কই দৌড়াও? রাবেয়া বসির বলেন, শুনছি জাহান্নাম আছে, শুনছি জান্নাত আছে, পানি দিয়া জাহান্নামকে নিমেয়া দিব, আগুন দিয়া জান্নাত জ্বালিয়া দিতাম। এমনি বৃদ্ধ মহিলা বললেন, ও রাবেয়া, মহিলা মানুষ এত মাথা গরম খানে? রাবেয়া বসির কয়, জানোস না আল্লাহর মতন আশেক আর প্রেমিক থাকতে কিসের জান্নাত আর জাহান্নাম? সুবহানাল্লাহ জোরে কোন। সেইকে গড়বড়ি, সেইকে কাতিয়া, সেইকে বায়ামরি, সেইকে গড়বড়ি, সেইকে মারতে সবিগুলি। এইরকম আল্লাহওয়ালা বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা জান্নাতের হুরপুরের আশায় নামাজ পড়ে নাই, জান্নাতের গাড়ির আশায় নামাজ পড়ে নাই, জান্নাতের বাড়ির আশায় নামাজ পড়ে নাই, এরা নামাজ পড়তো আল্লাহর দিদার লাভ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার জান্নাতের মেহমানরা, তোরা না আমার জন্য নামাজ পড়তে রোজা রাখতে, তোমরা সব পাইছো, এখনো আমি আল্লাহর দিদার লাভ করো নাই। এখন আমি আল্লাহ তোমাদের সামনে আমি প্রকাশিত হব। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হওয়ার আগে জান্নাতের মেহমানদেরকে আল্লাহ সালাম দিবেন। একটু জোরে কর, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, যেদিন আমার বান্দা বান্দির সাথে আমার সাক্ষাৎ হবে, ওই দিন আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতীরা, তোমাদের রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ রাব্বুল রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়া কুরআনের মধ্যে যেই সূরাটা সবচেয়ে বেশি সুন্দর, নবীজি বলেন প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কুরআনুল কারীমের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার দাউদ নবী তেলাওয়াত করছে, আমার রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনছো, মজা পাইছো। এখন আমি আল্লাহ আমার জান্নাতের মেহমানদের সামনে আমার তেলাওয়াত কইরা শুনাইমু। আল্লাহর তেলাওয়াত যে কত সুন্দর, কত মজা, এটা আমরা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। কথা কোন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন, কি যে মজা। আমরা বলি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি সেই রহমান, আমি সেই রহমান। আল্লাহর তেলাওয়াত চলতে থাকবে, শত শত বছর জান্নাতের মানুষেরা বেহুশিরা পুরা থাকবে, আর আল্লাহওয়ালা বান্দা বান্দি যারা ছিল তারা বলবে, সত্যি জান্নাতের বাড়ি গাড়ির মধ্যে আসল মজা নাই রে, আসল মজা হইল মহান আল্লাহর দিদার লাভ করা। এই জন্য আল্লাহর দিদারকে বলা হয় নিয়ামতে কুবরা, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার সময় আমার কম, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে জান্নাতের কিছুটা পরিচয় তুলে ধরলাম। জান্নাত পাইব কারা? ঈমান আনব যারা।
কথা কোন ঠিক নেই। জান্নাত নাই, প্রাইম মিনিস্টার, ইমান নাই, ইমান নাই, প্রাইম মিনিস্টার, তার জন্য জান্নাত নাই। ইমান নাই ভারতের প্রেসিডেন্ট, কিন্তু জান্নাত নাই। ইমান নাই আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাত আর জাহান্নাম বাহস লাগছে, বাহস। জাহান্নাম জান্নাতকে বলে রে জান্নাত তোর মধ্যে ফকির মিসকিন বেশি থাকবো। বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির সব গরিব, সব মিসকিন। জান্নাত কয় তোর মধ্যে কেডা থাকবো? কয় আমার মধ্যে থাকবো মিস্টার ফেরাউন লিডার, আমার মধ্যে থাকবো মিস্টার কারুন, আমার মধ্যে থাকবো মিস্টার নমরুদ। কথা কোন ঠিক নেই। শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু জান্নাত নাই। কেন জান্নাত নাই? এর কারণ হইল মূল বিষয় ঈমান নাই। আর জোরে কোন ঈমান আছে, রাস্তার ফকিরও কোনো সমস্যা নাই, জান্নাত তার জন্য হয় কায়। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কাদের জন্য বানাইছেন, জাহান্নাম কার জন্য অপেক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাবার মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম অপেক্ষা আছে যারা সীমা লঙ্ঘন করেছি, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কুরআন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, এই রকম সীমা লঙ্ঘনকারী যারা, তাদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। কথা কোন ঠিক নেই। জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে শুধু কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। যত সময় যাবি শুধু কষ্ট বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কমবে না। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের মধ্যে মানুষ ফরিয়াদ চিৎকার দিবে, কাঁদবে। রব্বুল আলামিন আর কত জ্বলবো জাহান্নামের মধ্যে, পেটে দারুণ খিদা, আমার একটু খাবার দেওয়া হোক। হাজার হাজার বছর পরে তার দরখাস্ত কবুল করা হবে, খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আযীম। যাক্কুম বৃক্ষ থেকে যাক্কুম ফল দেওয়া হবে। যাক্কুম একটা জাহান্নামের ফল, এটা আঙ্গুর নয়, আপেল নয়, কমলা নয়, এটা হইল বিষাক্ত কাঁটাওয়ালা একটা ফল। পেটে বড় খিদা, পেটে খিদা থাকার কারণে কাটা না মিঠা দেখার সুযোগ নাই, মুখে দেওয়ালাইছে। মুখে দেওয়ার পরে মুখের মধ্যে আটকা গেছে বিষাক্ত কাঁটা। বিষাক্ত কাঁটা যখন আটকা গেল, এমনি আরো হাজার হাজার বছর পরে চিৎকার দিবে। রব্বুল আলামিন চাইলাম খাবার, এমন খাবার আমার দেব হইল, মুখের মধ্যে বিষাক্ত কাঁটা আটকা গেছে। দুনিয়ার কথা স্মরণ হয়ে গেছি, দুনিয়ার জমিনে গলার মধ্যে কিছু আটকে পানি পান করতাম। ওগো আল্লাহ, একটু পানি আমারে পান করা হোক, দেওয়া হোক। কি পানি দেওয়া কবি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শরবত দিও না, ঠান্ডা পানি দিও না, গাসসাক দাও। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, মান গাসসাকু ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী ঠান্ডা পানি বুঝলাম, শরবত বুঝলাম, শরাব বুঝলাম, গাছ শাক তো বুঝলাম না গো নবীজি। নবীজি বলেন জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে এক জায়গার মধ্যে পচা রক্ত আর ফুস জমা হবে। পচা রক্ত আর ফুসকে বলা হয় গাছ শাক। বড় বিষাক্ত। কি রকম বিষাক্ত? এক বালতি গাছ শাক, এক বালতি জাহান্নামের পচা রক্ত আর ফুস যদি দুনিয়ার জমিনে ঢেলে দেওয়া হয়, বিষাক্তের কারণে এই জমিনের মধ্যে সবুজ গাছ আর উঠবে না, এত বড় বিষাক্ত। এক গেলার যখন দেওয়া হইল, বিষাক্ত দুর্গন্ধ না সুগন্ধ দেখার কোনো সময় নাই। কলিজা শুকিয়ে গেছে, গলার মধ্যে বিষাক্ত কাটা আটকে গেছে। এই জন্যে পচা রক্ত আর পুষ মুখের মধ্যে ঢেলে দিছে। যেই মাত্র ঢেলে দিবে, আল্লাহর হাবিব বলেন পচা রক্ত আর পুষ এমন বিষাক্ত হবে, পেটের মধ্যে যখন যাবে নারী বুড়ি সব পিছনে রাস্তা দিয়া বের হইয়া যাবে, এমন কষ্ট হবে জাহান্নামী। চিৎকার দিবে, ও প্রভু, গাছ শাক পান করার কারণে, এই পানিটা পান করার কারণে ভিতরও জ্বালা, শরীরের বাহিরও জ্বালা। একটু পানির মধ্যে আমার নিক্ষেপ করা হোক। পানিতে নিক্ষেপ করা হবে। পানির মধ্যে নিক্ষেপ করার পরে দেখা যাবে এত প্রচন্ড ঠান্ডা, এটা সহ্য করার মতন নয়। এমন ঠান্ডা পানি গো আল্লাহ, আমারে পানি থেকে উঠাইয়া সমতল মাটির মধ্যে রাখা হোক। হাজার হাজার বছর পরে দরখাস্ত কবুল করা হবে, সমতল মাটিতে নেওয়া হবে। ওই জায়গায় নেওয়ার পরে দেখা যায় এই জায়গার মধ্যে আরো বেশি কষ্ট। তখন চিৎকারটা বলবে, ওগো আল্লাহ, পানির মধ্যে ছিলাম বালা, মাটিতে আইয়া বাড়ছে আরো জ্বালা। অর্থাৎ জাহান্নাম এমন এক জায়গা, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। কথা কোন ঠিক কিনা? আর জান্নাত এমন এক জায়গা, সেই জায়গার মধ্যে কষ্ট বলতে কিচ্ছু নাই। দেখুন, দুর্বল ইমানদারও যদি হয় জান্নাত যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর শক্তিশালী কোনো কাফের জান্নাত পাবে না। কথা কোন ঠিক নেই? হাদিস শরীফের মধ্যে এসেছে, এক দুর্বল ইমানদার জাহান্নামের মধ্যে পড়িয়া কাঁদবে। রব্বুল আলামিন, আর কতকাল আমি কাঁদব, আর জ্বলতে ভালো লাগে না। প্রভু গো, আমি দুর্বল ইমানদার, জান্নাত চাইমু এই সাহস আমার নাই। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন থেকে আমার উঠাইয়া জাহান্নামের বাহিরে গিয়ে ভালে রাখিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আর কিছু চাইবেনি বল। না গো আল্লাহ, আর আমি কিছু চাইব না, আমি দুর্বল ইমানদার, আমার আর কিছু লাগবে না। জাহান্নামের আগুন থেকে উঠিয়া জাহান্নামের বাহিরে গিয়ে ভালে রাখিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা চাইলে দিত না, তাই আমি আস্তে আস্তে আগাইতে থাকি। এত সুন্দর গেট, ভিতরে ঢুকা লাগতো না, গেটের মধ্যে ভালে রাখিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কর। আর কিছু চাইবিনি? না চাইতাম না। আল্লাহ ঠিক আছে, দরখাস্ত কবুল। আইসে গেছে। রসুল বলেন, বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ জোরে কর। এখন বাহির থেকে ভিতর দেখতেছে জান্নাতের মানুষরা বড় বড় রান খাইতেছে, নাচতেছে, গাইতেছে। ইটা দেখলে কি সহ্য করা যায়? ও আল্লাহ, এত সুন্দর বাড়ি বানিয়ে রাখছেন, থাকতাম না। আমি দুর্বল ইমানদার, শুধু দুঃখ দেখতে বেরিয়ে দেবে। আল্লাহ বারবার খোঁজ চাইতে না, দুঃখার পরে দুই খোঁজ বেরোইতে না, না চাইতাম না। ভিত্তি ভিত্তি হয়
খালি ডুক্কা লই চিনবেন নে আদমের সন্তান কারে কয় আল্লাহ ফেরেশতারা গেট খুলে দাও আমার বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে সুবহানাল্লাহ জোরে বলেন এই সর্বশেষে বেটা ঢুকতেছে সর্বশেষে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি হইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবী ঢুকবেন সর্বপ্রথম জান্নাতে আর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর সর্বশেষে ওই বেটা এখন ঢুকতেছে গেট খুলে হইছে ঢুকে গেছে যখন ঢুকে গেছে শত শত বছর সামনে দিকে দূরতেছে পিছন দিকে আর তাকাই না আল্লাহ কয় কি রে কইসলে কি খরতাছত কি তুই না কইসলে তাকতে না বেরিয়ে যাবে তুই কি ওয়াদা করছিলে সে তখন কয় আল্লাহ আমি মানুষ আমার ওয়াদা লঙ্ঘন ওইতুই পারে আমি যদিও দুর্বল ইমানদার আমি তো কোনো রকম ঢুকে গেছি জান্নাতে তুমি না ইমানদারের সাথে ওয়াদা করেছ হুম ফিহা খালিদুন জান্নাতের মধ্যে ইমানদারদেরকে ঢুকাইলে পিছন দিয়া ডাক্তার না বের করবা না এখন আমি যদিও দুর্বল ইমানদার আমি তো ঢুকে গেছি জান্নাতে আর জান্নাতের গুণ হইল জান্নাত থেকে বের করা যেত না আমি যেহেতু জান্নাতের ভিতরে ঢুকে গেছি তুমি যে আমার ডাকিয়া তোমার ওয়াদা যে লঙ্ঘন করতেছ তোমার লজ্জা লাগে না আল্লাহ যুক্তিবাদী বুঝি গেল যা দিলেই দাম জান্নাত ওই বেটারে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন এখন জান্নাত পাইব কারা ঈমান আনবো যারা আর জাহান্নাম কাদের জন্য অপেক্ষা আছে সীমা লঙ্ঘন যারা হয়েছে আল্লাহকে যারা মানছে না রাসূল যারা মানছে না কথা কোন ঠিক কিনা 2 নম্বর হইল জাহান্নামে 2 প্রকার একটা হইল চিরস্থায়ী আর একটা হইল ক্ষণস্থায়ী দুর্বল ইমানদার কিছু আসেনি এরা জাহান্নামে যাইতে পারে আল্লাহ ইচ্ছা করলো মাপ দিলেই তো পারে হাসনে মাঠে যে কোনো নেক আমল কৌশলা কইরা আর দুর্বল যেটা আসেন এক বর্ণনা এসে এদেরকে জাহান্নামে দিব ঠিক শাস্তির জন্য না পবিত্র করার জন্যে নামাজ পড়ছে না গুনার নাফা লাগিয়ে আছে রোজা রাখছে না গুনার নাফা লাগিয়ে আছে এই জন্য পবিত্র করার জন্যে জাহান্নামে নিক্ষেপ করেছে পবিত্র করার জন্যে যেমন আরো সহজে বুঝবেন ছোট্ট সময় বাচ্চা পায়খানা করছে ছোট্ট বসে তো পায়খানা নাকি হালুয়া এটা বোঝার মতন জ্ঞান আমরা ছিল না এই জন্যে মায় তার উস্তার মধ্যে পায়খানা কইরা বসেইছে তুই কেন পায়খানা কর মা গেছে তোর খাদ্য বন্দিত আয়া দেখে পায়খানা কইরা নিজের হাতে আতাইয়া সারা শরীর ভরাই লিয়েছে সারা শরীরে গুড়া এই পায়খানার নাপাক সারা শৈলে যে পায়খানার নাপাক লাগাইছে এই ছেলের হতে কি মার কুলে যায় ভালোবাসা নাই কিন্তু এই সময় কুলে লয় না আদি ধরছে বাহিরে নিছে ঠান্ডা দিন ঠান্ডা পানি দেওয়া চাইতেছে সারা শৈলে ময়লা লাগাইছে পরিষ্কার করতেছে আর সিল্লে আম্মা গো ঠান্ডা লাগে কইলাম মায়ের তখন কিল 2টা করে সিল্লেস না বেড়া আমার লিখ হাম বাড়াইছে কথা কোন ঠিক কিনা এই যে কিল মারলো এই যে দমক দিল এই সন্তানের প্রতি কি ভালোবাসা নাই দুর্বল ইমানদার যারা তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করেছে ফেরেশতারা বাইরেতেছে গুনার নামাজ ছুটে বেলা গিয়া আল্লাহ বাইরেতেছে আল্লাহ নামাজ পড়ছিলেন না কেন রোজা রাখে না দমক সমক খাইয়া পরিষ্কার হইয়া মহান আল্লাহ জান্নাত দান করতেন কাফিরদের জন্য জান্নাত নেই কাফেররা আল্লাহ তুই জান্নাত দেখবে না কাফেররা আল্লাহকে দেখবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করেন সকলে বলি আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করেন জান্নাত জান্নাত মুমিনরা আল্লাহ তুই জাহান্নাম দেখবি না যাইবি না যদি ঈমান আনার ঘরে নেক আমল সঙ্গে থাকে হাসুরে মাঠ থেকে ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ জোরে কোন দেখুন হাসুরের কঠিন ময়দানে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা তালাশ করব কেমনে মাপ দেওয়া যায় সুবহানাল্লাহ জোরে হাদিসের মধ্যে এক দুর্বল ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ পড়স নাই রোজা রাখস নাই জাহান্নামে যা যা যা
হুকুম করার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে রওনা দিয়ে দিছে। সামনে দেয় এক কদম, পিছনে দেয় 2 কদম। একবার সামনে যায় আর একবার পিছনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এদেরকে ডাকা হোক আমার দরবারে। আল্লাহর দরবারে নেওয়া হবে। একবার সামনে যাস আর একবার পিছনে যাস। কারণ কি? রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম। হ্যাঁ রাব্বুল আলামিন, তুমি তো হুকুম করেছ জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু আমি দৌড়তেছি আর পিছনের দিকে বারবার তাকাই জ্বললে। শুনছিনু তুমি রহমান, আমি তাকাই জ্বললে আসামি চেহারা দেখলে তোমার মায়া লাগতো পারে। আর একটু জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোর অপরাধী চেহারা দেখলে ঠিক আমি আল্লাহর দয়া লাগিয়া গেছে। যারে বাংলা যা ইমান যেহেতু আছে, আমি আল্লাহ ইমানকে উসিলা কইরা বিনা হিসাবে জান্নাত দান কইরা দিলাম। আরেক দলের বেলায় বলইব নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, মন চাই জিন্দগি চালাইছ, জাহান্নামের মধ্যে যা, জাহান্নামের মধ্যে যা। হুকুম করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে হইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন উঠে আনবেন। আমি বললাম জাহান্নামে যাওয়ার জন্য, কেউ তো জাহান্নামে যাইতে রাজি না। তোকে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে গেলে কেন? বিষয় কি, কারণ কি? হ্যাঁ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে নামাজ পড়ছি না, তোমার কথা আমি মানি নাই। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে বলা হয়েছে তোমার পক্ষ থেকে জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়ার জন্য। যদিও জাহান্নামের আগুন, যদিও আগুনে বললে আমার কষ্ট হবে, এরপরও তোমার হুকুম রক্ষার জন্য আমি পইরা গেলাম। এই জন্য পইরা গেলাম, দুনিয়ার জমিনে হুকুম মানি নাই। আজকে যদি হুকুম মান্য লই, তোমার দয়া পড়তে পারে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোর কথা শুনে বড় মায়া লাগছে। সুবহানাল্লাহ জোরে কর। তোর বাকি জিন্দেগির সাজা মাফ কইরা আমি আল্লাহ তোর জান্নাতে জীবন দান কইরা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা হইলে ঈমান আনবা। ঈমান যদি আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চুলার মধ্যে জ্বালাইবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাস্তার মধ্যে বেরোইছে। রাস্তার মধ্যে যখন বেরোইলেন, সামনে গিয়া দেখতে পাইলেন একজন মহিলা আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। আগুনের গরম, আগুন যখন চুলা থেকে উপরে ওঠে, এমনি মা তার সন্তানকে পিছনে নিয়ে যায় যেন আগুনের গরম সন্তানের শরীরের মধ্যে না লাগে। আবার যখন আগুন চুলার নিচে যায়, সন্তানকে আবার সামনে আনে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে ডাকদা বললেন, সাহাবীরা রে, তাকিয়া দেখো একটা মা তার সন্তানের প্রতি কি রকম ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। সাধারণ দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের গরম সন্তানের শরীরে লেগে যাবে, এই জন্যে মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়। আবার যখন আগুন নিচে যায়, সন্তানকে আবার সামনে আনে। একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আমার মহান আল্লাহ মার চাইতে আল্লাহ তার বান্দা বান্দিকে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কথাটা মহিলা শুনেছি, মহিলা কথাটা শুনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল। ওগো নবীজি, আপনি যে বললেন মার চাইতে আল্লাহর দয়া মায়া,
কোটি কোটি গুণ বেশি। ও নবী, দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে গো, মা হইয়া তার সন্তানকে আগুনে চুলায় জ্বালাইতে পারে? এমন কোন মা আসেনি। নবীজি বললেন, না গো, মা কোনোদিন পারে না গো সন্তানকে আগুনে জ্বালাইতে, এটা মা পারত না। আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খামো লাগাইয়া কেউ যদি আকাম কুকাম হইয়া সন্তান জন্ম দিলায়, এই মা পারব সন্তানকে জব করতে? কথা কোন ঠিকই না। কারণ এটা মা নয়, এটা হইল রাক্ষসনী। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস আসেনি? আরো জোরে গান। আজকে 11 তারিখ, কালকে 12, এরপরে 13, এরপরে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস না, এটি হলো বদমাশি দিবস। একটু জোরে গান। মুসলমান ভালোবাসার জন্য কোনো দিন লাগে না। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে শুধু একদিন ভালোবাসে না, মুহূর্তে মুহূর্তে 24 ঘন্টায় মুমিন একে অপরের প্রতি ভালোবাসা আছে। কথা কোন দেখে না। আর 14 ফেব্রুয়ারি যেটা, এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বদমাশি দিবস, লুচ্চামি দিবস। এটা কখনো কোনো মুসলমান পালন করতে পারে না। লক্ষ্য করে দেখেন, রসুল বললেন, না মা পারে না, মা পারত না সন্তানকে জ্বালাইতে, মা পারে না। কথা কোন ঠিক? মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে, নবী গো, আল্লাহ কেমনে জ্বালাইব তার বান্দা বান্দির জাহান্নামের আগুনে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, রে জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুকে গিয়া বলো, প্রশ্ন মহিলা করছে, আমি আল্লাহ কেমনে জ্বালাইমু আমার বান্দা বান্দির, জবাবটা দিয়ে আসো। জবাব হইল, যারা আমি আল্লাহর পাওনা আদায় করবে, ঈমান আনবে, নেক আমল করবে, এমন গোলাম বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় জ্বালাইতাম না। আল্লাহ জাহান্নামে জ্বালাইতো না।